العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور العلم نور الحمد لله رب العالمين والصلاة والسلام على خاتم النبيين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله وعلى آلك وأصحابك يا حبيب الله الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله প্রিয় প্রিয় মদিনী চ্যানেলের ছোট দর্শকবৃন্দ, আপনাদের পছন্দের ধারাবাহিক অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর নিয়ে আরও একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছে। দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে, যেখান থেকে আমাদের প্রোগ্রাম ছোটদের জ্ঞানের আসর দেখছেন, সবাইকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। আমরা আমাদের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসর অনেকগুলো সেগমেন্টের আকারে সাজিয়েছি। কয়েকটি সেগমেন্ট আছে এখানে, পাশাপাশি আমরা দুরূদ শরীফ পাঠের ফজিলত রেখেছি, হামদ নাত রেখেছি। আমরা সব কিছু শুনবো ইনশাআল্লাহুল কারীম। আসলে আমরা শুরুতেই দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত রয়েছে এই সম্পর্কে একটি হাদিসে কারিমা শ্রবণ করে নেই। আল্লাহ তাআলার প্রিয় হাবিবুল আবিদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর একবার দুরূদ শরীফ পাঠ করবে, কয়বার? একবার, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর 10টি রহমত প্রেরণ করবেন। সুবহানাল্লাহ। তো রহমত কার কার দরকার আছে? সবার দরকার আছে। তাহলে কি করতে হবে? দুরূদ শরীফ পাঠ করতে হবে। আসুন আমরা আরো একবার মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পাঠ করে নেই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনী চ্যানেলের ছোট দর্শকবৃন্দ, আমরা আমাদের অনুষ্ঠানে 3টি সেগমেন্ট রেখেছি। প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন, দ্বিতীয় সেগমেন্ট বাক্য গঠন করুন, আর তৃতীয় সেগমেন্ট হচ্ছে মোকাবেলা। এসব কিছু আমরা ইনশাআল্লাহুল কারীম দেখবো, শুনবো, এবং এর মাধ্যমে যে জ্ঞান গর্বমূলক আলোচনা হচ্ছে তাও আমরা নোট করে রাখার চেষ্টা করব। আমি অনুরোধ করব, এখনও যারা আমাদের টিভি সেটের সামনে আসেনি, আপনার যারা পরিচিত আছে, বন্ধুবান্ধব, ভাই বোন, তাদেরকে আপনি আহ্বান করুন টিভি সেটের সামনে যেন ভালো ভালো নিয়ত সহকারে বসে যায়, নোটপ্যাড যেন নিয়ে বসে, পেন্সিল, ডায়েরি এগুলো নিয়ে বসে পড়ুন, কারণ এখানে অনেক জ্ঞান গর্বমূলক আলোচনা হবে। এগুলো ইনশাআল্লাহুল কারীম আমরা আমাদের ওই ডায়েরিতে নোট করে রাখার চেষ্টা করব। আমরা আমাদের ছোট্ট মাদানী মুন্নারা যারা এসেছে, ছোট্ট বন্ধুরা যারা এসেছে, তাদের কিছু পরিচয় নেওয়ার চেষ্টা করব। তাদের বাড়ি কোথায়, কিভাবে এখানে আসলো। আপনি হয়তো মাশাআল্লাহ নিয়ত করছেন আসার জন্য, আপনিও চাইলে আসতে পারবেন, কোনো সমস্যা নেই। আমরা আমাদের ডান পাশের মাদানী মুন্নার কাছে যাব, জানতে চাইবো ওনার নাম, ওনার বাড়ি কোথায়। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ জিহাদুল ইসলাম আত্তারি, আমার বাড়ি কিশোরগঞ্জ। মাশাআল্লাহ, জিহাদুল ইসলাম আত্তারি ভাই, কিশোরগঞ্জ কোথায় আপনার বাসা? অষ্টগ্রাম, আদমপুর। অষ্টগ্রাম, আদমপুর। মাশাআল্লাহ, সেই আদমপুর, অষ্টগ্রাম, কত দূর থেকে চলে এসেছে। মাশাআল্লাহ। আপনাদেরকে কিছু মাদানী ফুল দিবে বলে। কেমন লাগছে এই প্রোগ্রাম আপনার কাছে? আলহামদুলিল্লাহ, ভালো। ভালো লাগছে না? আমার এই ইসলামী ভাই, জি, আমার ছোট বন্ধুর কাছে দিয়ে দিন। আপনার নাম? আমার নাম মোহাম্মদ মাসুম আক্তারি। মাসুম আক্তারি ভাই, আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি নেত্রকোনা। নেত্রকোনা, আল্লাহু আকবার, নেত্রকোনা থেকে চলে এসেছে। সুবহানাল্লাহ। কেমন লাগছে এই প্রোগ্রাম? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগছে। আগে তো হয়তো দেখেছেন মাদানী চ্যানেল বা শুনেছেন যে ছোটদের জ্ঞানের আসর হয়, তো এখন যে এসেছেন আমাদের এই সেটে, এই প্রোগ্রামে, কেমন লাগছে আপনার কাছে? অনেক ভালো লাগছে। মাশাআল্লাহ, মারহাবা, মুবারকবাদ আপনাদের দুইজনকে। এই পাশে যিনি আছেন, জি, আপনার নাম? মোহাম্মদ আব্দুর রহমান আত্তারি। আব্দুর রহমান আত্তারি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। কেমন আছেন? ভালো, মাশাআল্লাহ। আপনার বাসা? কুমিল্লা। কুমিল্লা, মাশাআল্লাহ, কুমিল্লা থেকে চলে এসেছে ছোটদের জ্ঞানের আসরে। মুবারকবাদ আপনাকে। জি, আপনার পাশে যিনি আছে ওনার কাছে দিয়ে দিন। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ তানজিদ আত্তারি। তানজিদ আত্তারি ভাই, কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনার বাসা? যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি, মাশাআল্লাহ, যাত্রাবাড়ি থেকে চলে এসেছে, কাছে স্টুডিও, তাড়াতাড়ি চলে এসেছে। মাশাআল্লাহ। কেমন লাগছে এই প্রোগ্রাম? জি আলহামদুলিল্লাহ, অনেক ভালো। মাশাআল্লাহ। আপনার যারা কাজিন রয়েছে, ছোট বন্ধুরা রয়েছে, তাদের উদ্দেশ্যে আপনার কি মাদানী ফুল আছে? তারা যেন ছোটদের জ্ঞানের আসর যেন দেখতে থাকে মাদানী চ্যানেল বাংলা।
মাশাআল্লাহ, মারহাবা। জি হ্যাঁ ছোট্ট বন্ধুরা, আপনাদের ছোট্ট বন্ধুরা যারা এখানে এসেছে তারা আপনাদেরকে আহ্বান করছে যেন মাদানী চ্যানেল বাংলার সাথে থাকেন, আর পাশাপাশি ছোটদের জ্ঞানের আসরের সাথে যেন সঙ্গ দিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের পরিশ্রমকে কবুল করুক, আমিন। বিজাহিন নাবিল আমিন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন ছোট্ট বন্ধুরা, আমরা আমাদের যে সেগমেন্টগুলো রয়েছে এই সম্পর্কে জেনে নেই। আমরা 3টি সেগমেন্ট রেখেছি। প্রথম সেগমেন্ট সংখ্যা নির্বাচন করুন, যা আমরা বোর্ডে দেখছি। তারপরে দ্বিতীয় সেগমেন্ট রয়েছে বাক্য গঠন করুন। তৃতীয় সেগমেন্ট মোকাবেলা। এর মাধ্যমে ইনশাআল্লাহ কারীম আমরা জানতে পারবো কোন দল অগ্রগামীদের অন্তর্ভুক্ত হয়, সর্বশেষ যে চূড়া আছে তা অতিক্রম করতে পারে। তাই আসুন আমরা আমাদের প্রথম সেগমেন্ট আরম্ভ করি, সংখ্যা নির্বাচন করুন। প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনাদের পছন্দের অনুষ্ঠান ছোটদের জ্ঞানের আসরের প্রথম সেগমেন্ট আরম্ভ করছি। আর আরম্ভ করার পূর্বে আমরা আমাদের যে 4 জন ছোট্ট বন্ধুরা রয়েছে এখানে যারা এসেছেন আমাদের সেটে, তাদেরকে আমরা উভয় দলে অর্থাৎ 2টি দলে ভাগ করে দিব। আর উভয় দলের মাদানী মুন্নাদেরকে নিয়ে, ছোট্ট বন্ধুদেরকে নিয়ে আমরা কি করব, এই সংখ্যা নির্বাচনের যে প্রশ্নগুলো আছে তার সমাধান জানার চেষ্টা করব। আমরা আমার এই পাশের ছোট বন্ধুদেরকে টিম এর মধ্যে রেখে দিলাম, আর এই পাশে টিম বি। দেখব কোন দল সবচেয়ে বেশি মার্ক পেয়ে যায় আর কি, সবচেয়ে ভালো সবচেয়ে বেশি প্রশ্নের উত্তর দিতে পারে। তো আমার এখানে আমাদের বোর্ডে আছে 4টি সংখ্যা। তো কে কোন সংখ্যা নির্বাচন করবেন? মাশাআল্লাহ, আমার টিম এর ছোট বন্ধু হাত উঠিয়ে দিয়েছে। তাহলে ঠিক আছে, আপনি নির্বাচন করুন কোন সংখ্যাটি আপনার কাছে পছন্দ মনে হচ্ছে। 2 নম্বর। 2 নম্বর, ঠিক আছে। 2 নম্বর দেখি আপনার জন্য কি রাখা হয়েছে। চমৎকার এক প্রশ্ন। সতর ঢাকা বলতে কি বোঝায়? পুরুষদের নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত, মহিলাদের মুখের অংশ ছাড়া, হাতের কবজি ও পাওয়ার তালু ছাড়া। অর্থাৎ মানে ইসলামী বন্ধের 5টি অংশ ছাড়া, বাহ্যিক 5টি অংশ ছাড়া বাকিগুলো ঢেকে রাখা আবশ্যক। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। টিম এর ছোট বন্ধু মাশাআল্লাহ চমৎকারভাবে তার প্রথম প্রশ্নের উত্তরটি প্রদান করতে পেরেছে। যে সতর ঢাকা বলতে আমরা কি বুঝি? পুরুষদের নাভি থেকে হাঁটুর নিচ পর্যন্ত, এবং মহিলাদের ক্ষেত্রে মুখমণ্ডল, 2 হাতের কবজি এবং 2 পায়ের যে তালু রয়েছে, এই বাহ্যিক যে 5টি অঙ্গ রয়েছে এছাড়া বাকিগুলো ডেকে রাখতে হবে। মাশাআল্লাহ, যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে সেহেতু আমরা টিম এর ঝুলিতে 2 নম্বর যুক্ত করব। যাবো আমরা টিম বি এর কাছে, জানতে চাইবো তারা কি কোনো সংখ্যা নির্বাচন করবে কিনা বা সঠিক উত্তর প্রদান করবে কিনা, 2 নম্বরকে নেওয়ার ইচ্ছে আছে কিনা। আছে? মাশাআল্লাহ, তাহলে সংখ্যা নির্বাচন করুন। 3। মাশাআল্লাহ, ঠিক আছে। দেখি 3 আপনার জন্য কি রাখা আছে। চমৎকার প্রশ্ন। নামাজের শর্ত কয়টি? 6টি। পবিত্রতা অর্জন করা, সতর ঢাকা, কিবলামুখী হওয়া, নামাজের সময় হওয়া, নিয়ত করা, তাকবীরে তাহরিমা বলা। মাশাআল্লাহ, উত্তর সঠিক হয়েছে। একটু এদিক সেদিক হয়েছে, উপর নিচ বা সামনে পড়ে, তারপর সঠিক হয়ে গিয়েছে। যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে আমরা তাদেরকেও কি করলাম, 2 নাম্বার দিয়ে দিলাম টিম বি কেও। তার মানে উভয় দলের 2-2 করে নাম্বার আছে। মাশাআল্লাহ, তাহলে আমরা আবার যাব টিম এর মাদানী মুন্নার কাছে, ছোট বন্ধুর কাছে। জানতে চাইবো আর 2টি সংখ্যা আছে, কোনটি নির্বাচন করবেন আপনি? 1। ঠিক আছে, দেখি একে আপনার জন্য কি রাখা আছে। আপনার জন্য প্রশ্ন, পবিত্রতা কি? নামাজি ব্যক্তির শরীর এবং পোশাক পবিত্র রাখা এবং নামাজের স্থান পবিত্র রাখা। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। টিম এ তাদের দ্বিতীয় প্রশ্নেরও সঠিক উত্তর দিতে পেরেছে। মাশাআল্লাহ, যেহেতু সঠিক উত্তর হয়ে গিয়েছে তবে আমরা কি করব, তাদেরকে আরও 2 নম্বর দিয়ে দিব। তার মানে টিম এর ঝুলিতে 4 নম্বর আর টিম বি এর ঝুলিতে সেই 2 নম্বর। দেখি টিম বি এর আরও একটি সুযোগ আছে, 4 নম্বর বাকি আছে না সংখ্যা, 4 নম্বর সংখ্যা। দেখি আপনার জন্য কি প্রশ্ন আছে। আপনার জন্য প্রশ্ন হচ্ছে আজানের শব্দগুলো কি কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ,
الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা। উত্তর সঠিক হয়েছে। আজানের শব্দগুলো সঠিকভাবে উনি উচ্চারণ করতে পেরেছে। মাশাআল্লাহ, মুবারকবাদ আপনাকে, আপনার দলকে। মাশাআল্লাহ, আপনাদের সবাইকেই মুবারকবাদ। সঠিকভাবে সুন্দরভাবে আপনাদের প্রশ্নের উত্তরগুলো প্রদান করার জন্য সঠিকভাবে সংখ্যা নির্বাচন করেছেন, সঠিকভাবে উত্তর প্রদান করেছেন। মাশাআল্লাহ, আমাদের মাদানী মুন্নারাও অনেকগুলো প্রশ্নের উত্তর জানতে পেরেছে। আমাদের ছোট্ট বন্ধুরা যারা টিভি স্ক্রিনে আমাদেরকে দেখছে তারাও আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছে। আমরা আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় যে সেগমেন্ট রয়েছে তার দিকে ধাবিত হব। আর এর আগে আসুন আমরা আরও একবার আমাদের স্কোরবোর্ডের দিকে তাকাই, দেখি কোন দল কত পেয়েছে। আমরা যদি দেখি টিম এর ঝুলিতে আছে 4 নাম্বার এবং টিম বি এর ঝুলিতেও 4 নাম্বার, সমানে সমান লড়াই হচ্ছে। আর এখন আমরা যাব আমাদের দ্বিতীয় সেগমেন্টে। দ্বিতীয় সেগমেন্টে আরম্ভ করব বাক্য গঠন করুন। এই বাক্য গঠন করার জন্য আমরা একটি জার রেখেছি যেখানে অনেকগুলো টোকেন আছে আর টোকেনের মাঝে শব্দ রাখা আছে, আর এই শব্দ দিয়ে আমাদের ছোট্ট বন্ধুরা বাক্য গঠন করবে। তো কে আসবে আগে? মাশাআল্লাহ, সবাই আসতে চায়। ঠিক আছে, আপনি আসুন। মাশাআল্লাহ, জি, আপনার পছন্দ অনুযায়ী একটি টোকেন উঠিয়ে ফেলুন। মাশাআল্লাহ, দিন আমার কাছে দেখি। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখি কি শব্দ আপনার জন্য রাখা আছে। মাশাআল্লাহ, চমৎকার এক শব্দ এসেছে, মসজিদ। আর এই মসজিদ দিয়ে আপনি একটি বাক্য গঠন করুন। মসজিদ আল্লাহর ঘর, মসজিদে আমরা নামাজ পড়ি। জি হ্যাঁ, আপনি চমৎকার ভাবে বাক্যটি গঠন করতে পেরেছেন। উত্তর সঠিক হয়েছে। যেহেতু বাক্য আপনি সঠিকভাবে গঠন করতে পেরেছেন তাই আপনার টিম এ কে আমরা আরও 2 নম্বর দিয়ে দিলাম। আর আপনাকে অনুরোধ করছি আপনার আসন গ্রহণ করার জন্য। আমরা যাব টিম বি এর কাছে, আর আপনি চলে আসুন। জি, আপনি এখান থেকে আপনার পছন্দ অনুযায়ী একটি টোকেন ওঠান, দেখি আপনি সঠিকভাবে বাক্য গঠন করতে পারেন কিনা। যদি পারেন তবে আপনাদের জন্য 2 নম্বর রাখা আছে। মাশাআল্লাহ, বিসমিল্লাহ। আপনার জন্য শব্দ এসেছে শাস্তি। আপনি এ দিয়ে একটি বাক্য গঠন করুন। আল্লাহর শাস্তি খুব ভয়ানক। আল্লাহর শাস্তি খুব ভয়ানক। জি হ্যাঁ, আপনি সঠিকভাবে বাক্য গঠন করতে পেরেছেন। মাশাআল্লাহ, মারহাবা। এতটুকু বয়সে ভাবতে পেরেছে যে আল্লাহর শাস্তি খুবই ভয়ানক। আমরা হয়তো অনেক সময় ভাবতে পারি না, হয়তো ভাবার চেষ্টাও করি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভাবার তৌফিক দান করুন। জি, আপনি আপনার আসন গ্রহণ করুন। যেহেতু সঠিকভাবে বাক্য গঠন করতে পেরেছে সেহেতু আমরা টিম বি কেও আরও কি করলাম, 2 নম্বর দিয়ে দিলাম। তার মানে স্কোরবোর্ডের দিকে যদি তাকাই, টিম এর ঝুলিতে 6 নাম্বার এবং টিম বি এর ঝুলিতেও 6 নাম্বার রয়েছে। সমানে সমান লড়াই হচ্ছে। মাশাআল্লাহ। আর সর্বশেষ সেগমেন্টের দিকে আমরা ধাবিত হচ্ছি। দেখি ওইখানে কোন দল কত ভালো উত্তর দিতে পারে। তো এর পূর্বে আসুন না আমরা যেহেতু অনুষ্ঠানে নাতে রাসূল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছি, আমরা নাত শরীফ শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাল্লু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ। তবু তরে মুস্তাফা ইসলাম পেল এ ধরা, বলল ধর্মহীনেরা লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ। প্রিয় বোনকে বললেন আমার, বলো না কি করেছিলে আমার আসার পূর্বে, কি চুপি চুপি পড়ছিলে। প্রিয় বোনকে বললেন আমার, বলো না কি
করেছিলে আমার আসার পূর্বে কি চুপি চুপি পড়েছিলে প্রিয় বোন পড়লো যখন কুরআন শুনে ওমর তখন পড়লেন মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লু আলাইহি হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মাশাআল্লাহ, মারহাবা, মোবারকবাদ আপনাকে চমৎকার নাচ শরীফ শোনানোর জন্য। ছোট বন্ধুরা, আমরা আমাদের অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, আর মাত্র একটি সেগমেন্ট আমাদের কাছে আছে, মোকাবেলা। আমাদের সর্বশেষ সেগমেন্ট মোকাবেলার জন্য প্রয়োজন আমাদের দুজন ছোট্ট বন্ধুর। আর আমি অনুরোধ করব আমাদের টিম এ থেকে এবং টিম বি থেকে দুজন সামনে চলে আসুন। আপনি আসুন, আর কে আসবেন? আপনি আসবেন, ঠিক আছে, আসুন। জি, সামনে চলে আসুন আপনারা দুইজন। আপনাদের জন্য এখানে সুন্দর এক সিস্টেম রাখা আছে, এক একটি ধাপ। আপনারা যদি সঠিক উত্তর দিতে পারেন তবে অতিক্রম করার সুযোগ পাবেন, আর সর্বোচ্চ যে ধাপ আছে সেটা একজনই কেবল অতিক্রম করতে পারবেন। দুজন ছোট্ট বন্ধুর মাঝেই মূলত আমাদের মোকাবেলা আরম্ভ হবে। আর এখানে প্রশ্ন রয়েছে পাঁচটি প্রশ্নের উত্তর দেওয়ার তারা সুযোগ পাবে, তবে 3টি প্রশ্ন উত্তর মাত্র একজনই দেওয়ার সুযোগ পাবে। তো দেখি সর্বশেষ কে এই সুযোগ পায়। প্রথম প্রশ্ন থাকবে আমাদের টিম এর ছোট বন্ধুর কাছে, কারামত কাকে বলে? আমরা তো আউলিয়া কামিলিনদের অনেক কিছু সম্পর্কে জানি, তো ওনাদের একটা স্পেশাল পাওয়ার হচ্ছে কারামত। তো এই কারামত কাকে বলে? আল্লাহ তাআলার ওলিগণ থেকে যেসব অস্বাভাবিক বিষয়গুলো প্রকাশ পায় সেগুলোকে কারামত বলে। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। আল্লাহ তাআলা তার ওলিগণদেরকে বিশেষ ক্ষমতা দ্বারা ধন্য করেছেন, অস্বাভাবিক বিষয়গুলো দ্বারা ধন্য করেছেন, যেগুলো আসলেই স্বাভাবিক না। আর ওই অস্বাভাবিক বিষয়গুলোকে কি বলে? কারামত বলে। যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, আপনি আপনার প্রথম ধাপ অতিক্রম করুন। আর এরই সাথে টিম এর ঝুলিতে আমরা 5 নম্বর যুক্ত করব, অর্থাৎ টিম এর ঝুলিতে সর্বমোট 11 নম্বর হয়ে গিয়েছে। যাব আমরা টিম বি এর ছোট্ট বন্ধুর কাছে, জানতে চাইব কারামত কত প্রকার। যদি সঠিক উত্তর দিতে পারেন তবে আপনাদেরও 5 নাম্বার দেওয়া হবে। কারামত 100-র অধিক প্রকার রয়েছে। 100-র অধিক প্রকার। আল্লাহু আকবার। ঠিক আছে, তাহলে একটি কারামত আপনি যদি আমাদেরকে জানিয়ে দিতেন। মৃত্যুর সাথে আলাপ করা। মৃতকে জীবিত করা, গাছপালার সাথে কথোপকথন, নদী সাগরের উপর কর্তৃত্ব, সময়কে সংক্ষিপ্ত কিংবা দীর্ঘ করা, হ্যাঁ, মৃতের সাথে কথোপকথন, আলাপ আলোচনা করা, তারপরে পানাহার ছাড়া জীবিত থাকা, তারপরে গাছপালার সাথে কথোপকথন, জীবজন্তু তার কথা শুনবে, কারামতের এক বহিঃপ্রকাশ। তারপরে মৃতকে জীবিত করতে পারবে, আল্লাহ তাআলার দয়ায় মৃতকে জীবিত করতে পারবে, এটাও একটা কারামত। তারপর জমিনকে সংকুচিত করা। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ওলিগণদের ওসিলায় আমাদেরকে কবুল করুক, আর এই কারামতগুলোকে মনে প্রাণে বিশ্বাস করার তৌফিক দান করুন, আমিন। যেহেতু উত্তর আমার মাদানী মুন্না সঠিক দিতে পেরেছে, তাই ছোট বন্ধুকে অনুরোধ করব তার প্রথম ধাপ অতিক্রম করার জন্য। আর এরই সাথে টিম বি এর ঝুলিতে আমরা 5 নাম্বার যুক্ত করে নিলাম। যাব আরও একবার আমাদের টিম এর ছোট বন্ধুর কাছে, জানতে চাইব কয়েকজন আউলিয়া কামিলিনদের কারামত উল্লেখ করুন। কারামত সম্পর্কে তো জানলাম, এখন কয়েকজন আউলিয়া কামিলিনদের কি করুন, স্পেশাল কিছু বৈশিষ্ট্য নিয়ে বলুন। জি। হুজুর গাউসে পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু রান্না করা মুরগির ঘাড়গুলো একসাথে একত্রিত করে আল্লাহর নামে জীবিত করলেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহি রাহমা মুরগি খেলেন, মুরগির গোশত নিলেন, হাড় শেষ করলেন, হাড়গুলোকে একত্রিত করে আল্লাহ তাআলার হুকুমে বললেন জীবিত হয়ে যেতে, তো মুরগি জীবিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তার মানে এই যে কারামত কতক্ষণ আগে আমরা পড়লাম যে মৃতকে জীবিত করে, এটা কি বাস্তবে আমরা পেয়ে গেলাম আলহামদুলিল্লাহ আমার গাউসে পাক আলাইহির রাহমার জীবনীতে। আরও অনেক কারামত আছে, আরও অনেক আউলিয়া কামিলিনদের বৈশিষ্ট্যের মধ্যে আছে। যেমন হযরত শাইখ আহমদ বিন নসর খুজাই রহমতুল্লাহ আলাইহি শহীদ হয়ে যাওয়ার পর শুলিতেই পবিত্র কোরআন মাজিদ তিলাওয়াত করেন। সুবহানাল্লাহ। মানে শহীদ করা হয়েছে তাকে,
শহীদ হয়ে গেছে, মানে কি ওনার রূহ তার দেহের পিঞ্জর থেকে কি বের হয়ে গিয়েছে, তারপরে উনি তিলাওয়াত করছিলেন। চিন্তা করা যায় ব্যাপারগুলি। আল্লাহু আকবার। যেহেতু উত্তর সঠিক হয়ে গিয়েছে, আপনাকে অনুরোধ করবো আপনার দ্বিতীয় ধাপ অতিক্রম করার জন্য। আর এরই সাথে টিম এর ঝুলিতে আমরা আরও 5 নাম্বার দিয়ে দিলাম। যাবো আমরা টিম বি এর ছোট্ট বন্ধুর কাছে, জানতে চাইবো সাহাবায়ে কেরাম আলিমুর রিদওয়ানগণও কি আল্লাহ তাআলার ওলি, আর তাদের থেকেও কি কোনো কারামত প্রকাশ পেয়েছে? জি হ্যাঁ, সাহাবায়ে কেরামগণ আল্লাহ তাআলার অলিদের মধ্যে শ্রেষ্ঠ অলি। মাশাআল্লাহ, তাদের থেকে অনেক অনেক কেরামত প্রকাশ পেয়েছে। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। আল্লাহু আকবার। সাহাবায়ে কেরাম শ্রেষ্ঠ অলি, চমৎকার বলেছেন আপনি। আমার বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহির রাহমাত কি ইরশাদ করেন জানেন? উনি বলেন সাহাবীরা যারা রয়েছেন তাদের যে ঘোড়া, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আজমাইনগণ যে ঘোড়ায় চড়ে, ওই ঘোড়ার খুরের মধ্যে যে বালির কণা লেগে থাকে, এই বালির কণার যোগ্য তো আমি আব্দুল কাদেরের নেই। আল্লাহু আকবার। তার মানে সাহাবাদের শান শকত কত আলা ও আফজাল। মাশাআল্লাহ, আপনি চমৎকার বলেছেন। আর আপনি আপনার দ্বিতীয় ধাপ অতিক্রম করুন। আর এরই সাথে আপনার টিম বি কে আমরা আরও 5 নাম্বার দিয়ে দিলাম। তার মানে টিম এর ঝুলিতে রয়েছে 16 নাম্বার এবং টিম বি এর ঝুলিতেও রয়েছে 16 নাম্বার। সমানে সমান লড়াই হচ্ছে, একটি মাত্র প্রশ্ন বাকি আছে আর একটি মাত্র চূড়া বাকি আছে। তো কে উঠবে ওই সর্বশেষ চূড়ায়, এটাই হচ্ছে দেখার বিষয়। তো প্রশ্ন করব, প্রস্তুত আপনারা? কে আগে হাত উঠাবেন? উভয়জন আগে হাত ওঠে, ঠিক আছে, দেখবো কে আগে হাত ওঠে। প্রশ্ন হচ্ছে সাহাবায়ে কেরাম আলাইহিমুর রিদওয়ানগণের কিছু কারামত উল্লেখ করুন। আব্দুর রহমান আত্তারি আগে হাত উঠেছে। জি, আপনি উল্লেখ করুন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আর সামনে নেকে সালাম দেওয়ার সাথে সাথে রওজা মুবারকে দরজা খুলে যায়। ওই হাই, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি, আরেকটা বলুন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজিকে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হ্যাঁ, আপনি পারবেন? ওনার কাছে মাইক দিন তো, দেখি উনি পারে কিনা। আপনি বলুন তো এর উত্তরগুলো শুরু থেকে। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কর্তৃক প্রেরিত মুসলিম সেনাবাহিনীর কালিমা তয়্যিবা পাঠের আওয়াজে কেল্লায় কম্পন সৃষ্টি হয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সৈন্যবাহিনী পাঠালেন, আর তাদের কালেমার ধ্বনিতে কেল্লায়, অর্থাৎ বড় যে দুর্গ থাকে, প্রাসাদ থাকে, বিল্ডিং থাকে, এগুলোর কম্পন সৃষ্টি হয়ে গিয়েছিল। আল্লাহু আকবার, কি কারামত! হ্যাঁ, তারপরে আর কি কি আছে? আর কি কারামত আছে? আমিরুল মুমিনিন ফারুক আজমের কোনো কারামত আছে? মনে নাই? আপনি বলবেন? ঠিক আছে, ওনাকে দেন। আমিরুল মুমিনিন হযরত সাইয়্যিদুনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কবরবাসীর সাথে কথা বলতেন। জি হ্যাঁ, উত্তর সঠিক হয়েছে। প্রিয় ছোট্ট বন্ধুরা, আপনারা হয়তো বুঝতেই পারছেন আমাদের উভয় ছোট্ট বন্ধু মাশাআল্লাহ সুন্দরভাবে তাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করছেন। আসলে উভয়জনই পারেন মাশাআল্লাহ। তারপরেও আমরা কাউকে না কাউকে তো অগ্রগামীদের অন্তর্ভুক্ত করতেই পারি, কিন্তু এই প্রশ্নের উত্তরের ক্ষেত্রে মাশাআল্লাহ উভয় সমান। কিন্তু অগ্রগামী যদি করতে হয় তবে আমাদের টিম এর আব্দুর রহমান আত্তারি, যেহেতু উনি আগে হাত উঠিয়েছেন, তাকেই করতে পারি। আর উনি মাশাআল্লাহ আগে সুযোগ পেয়েছেন। আমি অনুরোধ করব আপনি আপনার চূড়ান্ত ধাপ অতিক্রম করুন। আমরা যদি স্কোরবোর্ডের দিকে তাকাই তাহলে দেখি টিম এর ঝুলিতে সর্বমোট 21 নাম্বার রয়েছে এবং টিম বি এর ঝুলিতে কত নাম্বার? 16 নাম্বার রয়েছে। আর এভাবেই আমাদের সর্বশেষ সেগমেন্ট মোকাবেলার সমাপ্তি ঘটেছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জি, আমি অনুরোধ করব আপনারা আপনাদের আসন গ্রহণ করুন। প্রিয় ছোট বন্ধুরা, দেখতে দেখতে আমরা অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আলহামদুলিল্লাহ আমাদের সবগুলো সেগমেন্ট আমরা নেওয়ার চেষ্টা করেছি। তারপরে আমরা নাচ শরীর শোনার চেষ্টা করেছি, আর জ্ঞান গর্ভমূলক আলোচনা তো আছে। তো এইভাবেই মূলত আমরা চেষ্টা করি ছোটদের জ্ঞানের আসরকে জ্ঞান গর্ভমূলক আলোচনার মাধ্যমে সাজানোর। আর অনুরোধ থাকবে আপনাকেও আপনার পরিবার পরিজনের মাঝে এরকম জ্ঞান গর্ভমূলক পরিবেশ করার জন্য, জ্ঞানের আসর সাজানোর জন্য। তো যদি ইচ্ছে হয় আমাদের সাথেও চলে আসতে পারেন, আমাদের সাথেও বসতে পারেন এই ছোটদের জ্ঞানের আসরে। আর অনুরোধ থাকবে ধারাবাহিকভাবে তো আপনি দেখছেন আপনার অধীনস্থ যারা রয়েছে, আপনার সহপাঠী যারা রয়েছে, বন্ধুবান্ধব যারা রয়েছে, তাদেরকেও দাওয়াত দেওয়ার যে প্রতি সপ্তাহে নেই, আগামী সপ্তাহেও আসবে ছোটদের জ্ঞানের আসর, আর আমরা সবাই দেখার চেষ্টা করব। তো এইভাবেই সবাইকে দাওয়াত দিতে থাকুন, বাবা মার কথা শোনার চেষ্টা করুন, হ্যাঁ, মাতা পিতার সাথে সদ্ব্যবহার করুন এবং শিক্ষকদেরকে
সম্মান এবং তাদের যে আদেশ উপদেশ রয়েছে তা মানার চেষ্টা করুন। আর মাদানী চ্যানেলের সঙ্গেই থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।